আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রোজার ভিতরে আমাদের ইফতারিতে আমরা কিভাবে করি বা কি দেয় আমাদেরকে, আজকের এই ভিডিওতে সেটা বলার চেষ্টা করব। যেহেতু আমরা প্রবাসী, আর প্রবাসে থাকা অবস্থায় মানুষের কষ্টের শেষ নাই। যারা প্রবাসে থাকে তারাই জানে যে 11-12 ঘন্টা বা অনেকের আরও বেশি ঘন্টা কাজ করেও তাদের নিজেদের ইফতারি তৈরি করতে হয় বা এখানে কিনতে পাওয়া যায়। কারণ আমাদের বাংলাদেশিরা যেখানে যত বেশি সেখানে তত বেশি সব জিনিসই বাংলাদেশি জিনিস অ্যাভেলেবল। এখন আমরা রাস্তায় যাওয়ার আগে রাস্তায় যে দোকানপাট বসে, এরকম রাস্তার পাশে এরকম বেগুনি, চপ এইসব নিয়ে অনেক বাঙালি ভাইয়েরা এবং আপুরা বিক্রি করে। যে কেউ ইচ্ছা করলে এগুলো কিনে খাইতে পারে। কিন্তু রাস্তার পাশের খাবার কতটুকু হেলদি, সেটা মনে করে রাস্তার পাশে থেকে কিনে খাই না। আর আমাদের কোম্পানি কি দেয় সেটা বাংলাদেশের যে মুড়ির প্যাকেটগুলো আছে, প্রাণ কোম্পানির বা অন্যান্য কোম্পানির, ওই মুড়ির একটা প্যাকেট দেয় যেখানে 250 গ্রাম মুড়ি থাকে। আর প্রত্যেক দিন এক একজনের জন্য 2টো করে খেজুর, আর এখানে ছোলা যেটাকে বুট বলে সেটা ভুনা করে একটা পাতিলে রেখে দেয়। সেখান থেকে যে কেউ চাইলে নিয়ে খেতে পারে। তারপর শরবত এখানে রাখা আছে, ট্যাং গুলিয়ে রাখে, সো শরবত খেতে পারেন। আর তাহলে কি দিল, শরবত, খেজুর, তারপরে ছোলা, মুড়ির প্যাকেট। আর প্রত্যেক দিন ধরেন আজকে অরেঞ্জ দিল, যেটাকে আমরা অরেঞ্জ বলতে কমলা লেবু না, মালটা যেটাকে বোঝাই সেটা আর কি। ছোট ছোট সাইজের যে মালটাগুলো আছে, একদিন মালটা দিচ্ছে বা 2 দিন মালটা দিল, একদিন আপেল দিচ্ছে। এরকম করে জনপ্রতি একটা করে আপেল বা একটা করে অরেঞ্জ, একদিন পর পর এক একটা দেয় আর কি। এই আমাদের ইফতার। আর অ্যাকচুয়ালি ইফতার করার পর অত বেশি খাবার খাওয়া যায় না, যেহেতু পরে আবার সকালে অফিসে যেতে হয়, সারাদিন ব্যস্ততা, টায়ার্ড। যদি এরকম হয়তো যে না দিনের বেলা একটু ঘুমানো যায়, তো সেক্ষেত্রে একটু সুবিধা হইতো। সেক্ষেত্রে কি হইতো যে ইফতার একটু বেশি খেলাম বা ভোর রাত্রে একটু বেশি ভাত খেলাম, একটু বেশি সময় ঘুমাইলাম, এরকম করলে হয়তো বা ভালো হইতো। কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো সুযোগ নাই। ধরেন ইফতার আমাদের এখানে গতকালকে ছিল 6:50-এ, প্রত্যেকদিন 1 মিনিট করে বাড়তেছে। সো 6:50 ইফতার করার পর পানি, খেজুর এগুলো খেয়ে ইফতার করার পর পরবর্তীতে দেখা গেছে যে 7টা বেজে যায় মাগরিবের নামাজ পড়তে পড়তে। নামাজ পড়া শেষ করে যদি কেউ ভাত খায় বা যদি খাবার খায় বা একটু রেস্ট নেয়, পানি খায় একটু বেশি করে, তারপর আবার দেখা গেছে যে এশারের প্লাস তারাবির নামাজের সময় হয়ে যায়। তারাবির নামাজ শেষ করে যদি ভাত খায়, খাওয়ার পরে ঘুমানোর টাইম হয়ে যায়, আবার ভোর রাত্রে উঠতে হয়। সো ভোর রাতের খাবারটা কিন্তু আর ডাইজেস্ট হয় না, কেননা খাবারটা একটু লেট খেলে ডাইজেস্টটা কম হয়। সো এই কারণে আমাদের সবসময় উচিত যে খাবারটা খেয়ে যাতে একটু 1-2 ঘন্টা যারা প্রবাসী আছি খাবারটা একটু ডাইজেস্ট হয় আর কি। তা না হলে কিন্তু এটা আর কি একটু প্রবলেম। খাবার যদি ডাইজেস্ট না হয় তাহলে সারাদিন খুবই অস্বস্তিতে থাকতে হবে, খাবার ঠিক মতো খাওয়া যাবে না। সো কম খেয়ে ভালো খাবারই একটু কম খেয়ে থাকলে আমার মনে হয় যে ভালো। যাই হোক, আমার অফিসে এখন লোকজন কথা বলছে, এটা আমার অফিস, ওদের লাঞ্চ আওয়ার ছিল। ওরা যেহেতু রোজা না, ওরা মুসলিম না, হিন্দু। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ইফতারিতে আমাদের কি দেয় বা কি সিচুয়েশনে আমাদের থাকতে হয়। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে কেউ দেখেন তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।